আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অন্যরকম। আমি আজকে এক আপুর বাসায় চলে আসলাম। তো ওনার ছাদের উপরে হচ্ছে দেখেন, অনেক আগে একটা ভিডিও করেছিলাম, তো এখন আবারও আসলাম। এসে অন্যরকম পরিবেশটা দেখতে পেলাম। হাঁস, তারপর হচ্ছে এখানে গোবর সার শুকানোর জন্য ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছে। তারপর মুরগি পালতেছে উনি। আর আগে গাছগুলি হচ্ছে যে পাশে এখন মুরগি পালতেছে ওই পাশটার মধ্যে হচ্ছে গাছগুলি ছিল। তো গাছগুলি সরিয়ে এক সাইডে নিয়ে গিয়েছে আর মুরগিগুলি মাঝখানে দিয়েছে। তো উনি বলেছিল যে ছোট ছোট মুরগি এনেছে, এবারের জাতটা অনেক বেশি ভালো পড়েছে বা অনেক ভালো জাতের মুরগি পড়েছে। তো আমি আসলে ওইটার ইয়েটা সামলাতে না পেরে আমি হচ্ছে ওনার ছাদের উপরে চলে গেলাম দেখার জন্য। এটা শুনে যে মূলত আমি ওনার বাসায় গিয়েছি এই কারণে আর কি। তো আর এদিকে দেখেন একটি লাউ ধরেছে। এই লাউটার অনেক বেশি স্বাদ। আমার যে আপাটা উনি বলল যে মানে বাজারের কেনা লাউ আর প্র্যাকটিক্যালি নিজের হাতে লাগানো লাউ, এটা মানে স্বাদটা অনেক বেশি ব্যবধান থাকে। আসলে সত্যি স্বাদটা অনেক বেশি ব্যবধান থাকে। তো দেখেন উনি কি সুন্দর করে গাছগুলি লাগিয়েছে। এখানে আরও হচ্ছে বিভিন্ন জাতের সবজি গাছ লাগানো আছে, মরিচ থেকে শুরু করে অনেক কিছু, হলুদ গাছ, মানে অনেক কিছু এখানে লাগানো আছে। আগে আরও বেশি ছিল। তো আপনারা আগের ভিডিওতে এই পুকুরটা দেখেছিলেন, আমি এই পুকুরটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে দেখেন আবারও একটু দেখাচ্ছি। খুবই ভালো লাগে সবুজ প্রাকৃতির জিনিসগুলো দেখে, একদম মনটা জুড়িয়ে যায়। তো আসলে যারা সবুজ প্রেমিক আর কি, যারা গাছপালা পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা, বা আমারও খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে আমি এগুলি অনেক বেশি পছন্দ করি, সবুজের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে। তো এই যে ওনার থেকে আমি কিছু পুদিনা পাতা বললাম আমাকে উঠিয়ে দেওয়ার জন্য, আমার বাসা ছাদে নিয়ে লাগাবো। আর হচ্ছে ওনাকে রিকোয়েস্ট করলাম একটা লাউয়ের চারা থাকলে দেওয়ার জন্য। তো উনি আবার আমাকে দিয়েছে, যেগুলি লাগিয়েছে এগুলি থেকে একটা উঠিয়ে আমাকে দিয়ে দিয়েছে সাথে সাথে। আর হচ্ছে এখানে দেখেন যে যেই উনি যে ইয়েটা লাগিয়েছে, চারাটার নাম হচ্ছে, উনি বলতেছে এটার নাম নাকি ক্ষীরা শসা বলে, আমি জানি না। তো এটার মধ্যে 4টা ক্ষীরা শসা আসছে মাত্র। তো আমি যাওয়াতে উনি সাথে সাথে আমাকে একটা এখান থেকে একেবারে ছোট মাত্র হচ্ছে একটা ছিঁড়ে দিয়েছে। বলে যে এটা খেয়ে দেখ, অনেক বেশি মজা। আসলে মানে কি বলবো, অমৃত। মুখে দেওয়ার পরেই এত বেশি স্বাদ লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করেছি আল্লাহ যেন এই গাছটাতে আরও ফলন বাড়ায় দেয়। তো এই যে এখানে দেখেন উনি অনেক সুন্দর করে হচ্ছে গাছগুলি লাগিয়েছে আর আমাকে প্যাকেজিং করে দিচ্ছে আমি কি নিব। তার মধ্যে ওনার 3-4টা বেগুন গাছ ছিল। এখান থেকে আমাকে আদর করে হচ্ছে বলে যে এগুলা দিয়ে তো তোমার পেট ভরবে না, আমি আমার হাতে লাগানো গাছ থেকে তোমাকে আমি দিচ্ছি। তো উনি হচ্ছে যা ছিল বেগুনগুলি উনি পেরে আমাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা হয়তো বা একটা আদর ভালোবাসা থেকে দিয়েছে। আর উনি যে মেডিসিনগুলি মুরগিকে দেয় প্রতিনিয়ত আমাকে এগুলি দেখাচ্ছিল যে আমি এগুলি সবসময় খাওয়াই, ঠিক আছে কি না। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে যখন যেটা হয় খাওয়ালে ভালো হয়। বলে যে না, আমি তার আগে টাইগার মুরগি পালন করেছি, আমি ওষুধ খাওয়াতে খাওয়াতে ভিখারি হয়ে গিয়েছি, উনি আমাকে বলতেছিল। আর এখন এই মুরগিগুলিকে এগুলি খাওয়ানোর পরে এই পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। আলহামদুলিল্লাহ, মুরগিগুলি অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা দেখতেছেন বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।